আরে আরে ডানে মার 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 দে 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 ডানে মার। কি করতেছো তুমি? আরে মার। আরে ধুর, সব সময় একটা গেম গেম গেম, মার মার ধর ধর। এই সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? হ্যাঁ, ছিঁড়ে দাও, ছেলে একটা চিপ ছিঁড়ে দিতে বলছে। আচ্ছা তুমি টান দাও, ছিঁড়ে যাবে। জোরে। হলো, ঠিক আছে, বাচ্চা একটা চিপসের প্যাকেট খুলে দিতে বলছে, সেটা তুমি পারবা না। এখন বাচ্চা সমস্ত খাবার ফেলাই দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমার ফোনটা দাও, একটা জরুরি নাম্বার আছে। কিসের ফোন? কোনো ফোন দিব না। এই তোমার কোথাও যাবে না, যাও রুমে গিয়ে খেলো, যাও যাও। এই ফোনটা দাও, আমার একটা নাম্বার আছে, নিয়ে নে। আরে না, কোনো নাম্বার দেওয়া হবে না। কিসের নাম্বার? কোনো নাম্বার নাই, যাও গিয়ে কলটা ঠিক করে দাও। আরে দাও না, আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি। হয়েছে, নাম্বার নেওয়া হয়েছে। এবার যাও বাথরুমে গিয়ে বাথরুমে কলটা ঠিক করো, যাও। এই ফোনটা, এটা ফোন না, যেন আমার সতীন, সংসার একটা ঝামেলা। দেখছো, কলটা থেকে অনবরত পানি পড়িয়ে যাচ্ছে। এইভাবে যদি সারা দিন রাত পানি পড়ে, ট্যাঙ্কিতে পানি থাকে, বিদ্যুৎ খরচ হয়, পানির অপচয় হয়, তোমাকে নিয়ে আমার না সংসার হচ্ছে না। কতদিন বলছে একটা লোক নিয়ে আসো, কলটা ঠিক করে দাও। কি আকারে পানি পড়তেছে! আচ্ছা আমি দেখতেছি না, তুমি একটা কাজ করো, যাও তুমি রেঞ্জ নিয়ে আসো। ঠিক আছে, একটা দরজা, সেটা কতদিন যাবত নষ্ট। তোমাকে বলি দরজাটা ঠিক করো, কলটা ঠিক করো, তোমার কোনো দিকেই ধ্যান নাই। মানে সংসার প্রতি তোমার ধ্যান নাই। কেন যে তোমার ধ্যান নাই সেটাই বুঝি না। আচ্ছা একটু ঠিকঠাকই করে বেরো না, কতক্ষণ থাকবো ওয়াশরুমের মধ্যে? এই নাও। ভাই তুমি এটা কি নিয়ে আসছো? এটা দিকে আমার মাথার স্ক্রু খুলবো? তোমারে বলছি যে কলের রেঞ্জ নিয়ে আসতে, রেঞ্জ না আনলে তো এটা দিয়ে খোলা যাবে না। কি আশ্চর্য, তুমি তো বললো আমাকে নিয়ে আসতে, তাই তো আমি নিয়ে আসলাম। কল ঠিক করো, এখন আবার নতুন বাহানা শুরু করছো, তাই না? আচ্ছা যাও তুমি রেঞ্জ নিয়ে আসো, আমি এটা ঠিক করে দিচ্ছি। সেটা বললেই তো হয়। আমি কি এত কিছু চিনি নাকি? এসব চেনার দায়িত্ব তোমাদের। আমি 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 চিনবো কিভাবে? দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কি করবা তুমি? তুমি তো দরজার লকই খুলে ফেলছো, এখন বেরোবো কি করে? ভালোই হয়েছে, একদম ঠিক আছে। ঠিক টাইমে ঠিক কাজ না করলে এরকমই শাস্তি হয়, বুঝতে পারছো? এখন ভালো হয়েছে, বাথরুমে থাকো। কি সুন্দর একটা গেম শুরু করছিলাম, ইস কোন লেভেলে চলে যেতাম, তোমার জন্য আমি পারলাম না। এত টেনশন খাওয়ায় আপনার গেমের টেনশন? মহারাজা আর কোনো দিকে টেনশন নাই, ধ্যান নাই জ্ঞান নাই, সে হচ্ছে গেম থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেটাই তার সবচাইতে বড় টেনশন। ভালো হয়েছে, খুশি হয়েছে তো? আমার কাছে তো ভালোই লাগে। তুমি তো আমাকে কখনো সময়ই দাও না। তাও ভালো, দুদিন একটু সময় পাইছি, মন খুলে কথা বলতে পারবো। কি বলো? এখন তো সময় আছে, এখন তুমি ভালো কথা বলো, টয়লেটে বসে দুইজনে ভালো কথা বলো। বলো বলো। আচ্ছা, তোমার কি মনে আছে আমাদের সেই ফার্স্ট ডেটের কথা? তুমি সবার মাঝখান থেকে লুকিয়ে আমাকে বাথরুমে নিয়ে আসছো, নিয়ে এসে যে ফার্স্ট কিস করছিলা, আমার কিন্তু এখনো মনে পড়ে, জানো? তাই কি বলো এগুলো? তোমার লজ্জা করে না? কোনো লজ্জার কি আছে? আমার বাসা, আমার ঘর, আমার সংসার, আমার হাজবেন্ড, আমি তো খারাপ কিছু বলি নাই। শোনো না, চলো না আমরা একটু কিস করি। না, তোমার কি আগের মতো ভালো লাগে নাকি? এখন তো আর আগের মতো লাগে না, এখন কিছু করবো না। কি বললাম? আমাকে সুন্দর লাগে না, তাই না? আরে বাবা, বাচ্চা হওয়ার পর যে কোনো মেয়ে একটু একটু মুটিয়ে যায়। আমি নাহলে একটু হেলদি হয়েছি, তো কি এমন হয়েছে? শোনো, আমি এখন না 8-10টা মেয়ের থেকে যথেষ্ট সুন্দর আছি। না, ওই যে আগে তো তোমার চুল টুল খোলা থাকতো, চুল খোলা রাখলে না তোমার অনেক সুন্দরই লাগে। এখন তো সারাদিন চুল বাঁধাই রাখো। ঠিক আছে, সমস্যা কি?
এই যে দেখো, আমি চুল ঠিক করতেছি, আমাকে কেমন লাগে দেখো। না, এখনো এতটা ভালো লাগতেছে না, চুলগুলা এলোমেলো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তুমি একটু উঠে দাঁড়াও, আমার দিকে না, ওদিক ঘুরে দাঁড়াবে। দাঁড়াও। ঠিক আছে, তাকাও এদিকে। এখন তো একটা কিস করো। আম্মু আমার খিদে লাগবে, আমি খাবো। যাও, আরো বাচ্চা জন্ম দাও।